একটা গল্প শোনাবে। হ্যাঁ আরেকটা ওইটা রাজা। রাজা রানীর একটা মেয়ে হয়েছিল। রাজা রানীর তো সবসময় মাথার মধ্যে ঘুরতেই থাকে মেয়ে বড় হয়ে কি হবে, মেয়ে বড় হয়ে কি হবে। একদিন জিজ্ঞাসা করতেছে যে মা তুই বড় হয়ে কি হবি? বলছে আল্লাহ ভাগ্যে যা দিছে তাই হবো, আল্লাহ ভাগ্যে যা দিছে তাই হবো। তোর ইচ্ছা কি? আমার ইচ্ছা তো হবে যাওয়া, বড় হয়ে কোরআন শরীফ পড়ে প্রত্যেকদিন রাতে কোরআন শরীফ পড়তো। একদিন ও হাফেজ হয়ে গেছে। কোনো হুজুর ছিল না, ওরা কোনো হুজুর পড়ায় নাই, নিজে নিজে পড়ে হাফেজ হয়েছে। নিজে নিজে পড়ে হাফেজ হয়েছে। পরে তারপরে হাফেজ হয়েছে, হঠাৎ করে একদিন মরে গেছে। কে? ওই যে ওই মেয়েটা। হুম ফেরেশতারা ওই দরজায় প্রত্যেকদিন ওই ঘরে বন্ধ করে দিচ্ছে, মরে গেছে ঘরে মরছে, তাই দরজা বন্ধ করে দিয়ে বইতে আত্মাটা তো না আসে। প্রত্যেকদিন ওই ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। তাই একদিন ওরাও ঘরের ভিতরে যায়, দেখছে সব ফেরেশতারা ও এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো, ওইখানে ফেরেশতারা সব বসে বসে কাঁদতেছে। হায় 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 পরে পরে এত ভালো একটা মেয়ে মরে গেল গা। পরে জানি জানি এটা আমি শুনছি। পরে 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 আর কি মা বাবা সারা জীবনের মতো কাঁদতেছে, যে ফেরেশতারা যা কাঁদতেছে ততকালে, তাই তো মেয়েটা অনেক ভালো হয়েছে। আমাদের মেয়ে ছোটবেলা থেকেই কোরআন শরীফ পড়া শিখছে। মাশাআল্লাহ। তা তোমরাও কোরআন শরীফ শিখবা, তাহলে তোমরাও হ্যাঁ জন্য ফেরেশতারা দোয়া করবে, বলেন আমিন বলেন।